করো না, তারা যেন আমাদের এই ঈদগার মাঠে না আসে। বলেন নাউজুবিল্লাহ। এই কথা আল্লাহ রাসূল বলছেন, এটা কি ছোটখাটো কোনো কথা? সবাই বলেন। এখন এখানে অনেকেই আছে, সামর্থ্যবান আছে, বর্তমানে 52.5 ভরি রূপার মূল্য যার কাছে থাকবে, মানে অতিরিক্ত, তো রূপার ভরি সর্বোচ্চ কত? 1400 থেকে 1500, কথা ঠিক না? হিসাব করলে 52.5 ভরি রূপার দাম 80 থেকে 85,000 টাকা হয়। তো যার কাছে 80 থেকে 85,000 টাকা তার প্রয়োজনীয় অতিরিক্ত থাকবে, তার উপর কুরবানি ওয়াজিব। তো অনেক তারা গরুর কারবার করে, যে গরু কিনে বিক্রি করে, তারা কিন্তু এই ঈদের সিজনে তাদের কাছে অনেক টাকা অবশিষ্ট থাকে না? তো তাদের উপরে কিন্তু কুরবানি ওয়াজিব। এখন আজকে যারা কুরবানি করবে খালিস নিয়তে, তাদের জন্য কি সুসংবাদ? আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, তুমি যেই গবাদি পশুটা কুরবানি করবা, এই পশুর পুরা শরীরের মধ্যে যতটা রুম আছে, প্রত্যেকটা রুমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি আপনার আমলনামায় দিয়ে দিবেন। এখন সাহাবায়ে কেরামরা দুষ্টামি করে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তো পশুদের মধ্যে তো সব থেকে বেশি লুমওয়ালা হলো ভেড়া, কথা ঠিক না? তো এখন যদি আমরা ভেড়া কুরবানি করি, তাহলে কি তার সময় এই লুমের পরিমাণ সব আল্লাহ দান করবেন? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, যদি কেউ ভেড়া কুরবানি করে, ভেড়ার শরীরের মধ্যে যতটা রুম আছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় ততটা সওয়াব দান করবে।